রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। মা আমেনা বলেন, মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে একটা মার যেই পরিমাণ কষ্ট হয় গর্ভে থাকার সময়, আল্লাহর কসম মুহাম্মদকে নিয়ে কোনোদিন আমার কষ্ট হয় না। একটা সেকেন্ডের জন্য কষ্ট নাই। মুহাম্মদ আমার গর্ভের মধ্যে, মুহাম্মদ আমি মা কোনোদিন কষ্ট অনুভব করি নাই। বরং আমি মা যেখানেই যাইতাম, আমি মাঝে মধ্যে বাহিরে যাইতাম পানি নিয়ে আসার জন্য। আমি পানি নিয়ে আসার জন্য বাহিরে বের হইছি, কূপ থেকে টেনে টেনে পানি নিয়ে আসতে হয়। আমি কূপের মধ্যে বালতি ফালানো লাগে না, বরং মুহাম্মদ আমার গর্ভে আছে। আমি মাথা ঝুঁকাইলে কষ্ট হবে, আমি আসতে দেরি হয়, কূপের পানিগুলো উপরে উঠতে দেরি হইতো না। আমার পানি নেওয়া শেষ, অন্য মহিলারা ডাক দিয়া বলতো, ও বোন তুমি এখান থেকে যাইও না, তুমি থাকলে আমরা পানি পেয়ে যাই। আমেনা তুমি এখান থেকে যাইও না। আমেনা পানির কূপের পাশে দাঁড়াইয়া থাকে। আল্লাহ কূপের মধ্যে এত বরকত দেয়, কূপের পানিগুলো আল্লাহ উপরে উঠায় দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আব্দুল মুত্তালিব নবীর দাদা, মা আমেনার শ্বশুর। মা আমেনা যখন আব্দুল মুত্তালিবের কাছে আসছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমেনা তোমার স্বামী দুনিয়াতে নাই, তুমি কেন পারফিউম ইউজ করো? তুমি কেন সুগন্ধি লাগাও? তুমি একজন বিধবা নারী, তুমি কেন এমন সাজসজ্জা গ্রহণ করে চলো? তুমি কেন এমন সুগন্ধি আর পারফিউম ব্যবহার করো? এমন সময় মা আমেনা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আমার গর্ভে আপনার এই নাতি আসার পর থেকে কোনদিন আমার সুগন্ধি লাগানো লাগে না। 24টা ঘন্টা দেখি আমার শরীর থেকে সুঘ্রাণ আর ঘ্রাণ। আরো জোরে বলে, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, মা আমেনা ডাক দিয়া বলেন, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পর আমি তাকায় দেখি একটা আলো, বিশাল বড় একটা আলো আমার ঘরের মধ্যে চলে আসছে। ওই আলোর মাধ্যমে পারস্য সম্রাটের রাজত্বগুলো আমার চোখের সামনে চলে আসছে। আমি যেন রোম এবং পারস্য সাম্রাজ্যগুলো আমি নিজের চোখে দেখতে পাইতেছি। আল্লাহ যেন বুঝায় দিলেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনার দ্বারা পারস্য এবং রোম সম্রাট অচিরেই মুসলমানেরা বিজয় গ্রহণ করবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যোগে নবী মা আমেনার গর্ভে এমন সময় আব্দুল মুত্তালিবের স্বপ্ন দেখাইছে, আব্দুল মুত্তালিব তোমার নাতি যে হবে, এই নাতি মুহাম্মদ প্রশংসিত হবে সব জায়গায়, আসমানেও প্রশংসিত, জমিনেও প্রশংসিত, সব জায়গায় মুহাম্মদ মানি অনেক প্রশংসিত, যার প্রশংসার কোনো সীমানা নাই। মুহাম্মদ এমন প্রশংসিত হবে, সুতরাং তোমার নাতি হইলে নাম রাখবা মুহাম্মদ। মানুষের মধ্যে পয়গম্বর যারা আল্লাহর কাছে বড় দামি, ওই পয়গম্বরদেরকে আল্লাহ নির্বাচন করলেন। পয়গম্বরদের মধ্য থেকে আল্লাহ
ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ নির্বাচন করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর দুই সন্তান, একজন হলেন ইসমাঈল, একজন হলেন ইসহাক। ইসমাঈল নবীকে আল্লাহ নির্বাচন করলেন। ইসমাঈল নবীর লম্বা চওড়া বংশধর থেকে বনু কেনানাকে আল্লাহ নির্বাচন করলেন। বনু কেনানা থেকে বনু হাশেম থেকে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। মা আমেনার সাথে রহমতের নবীর বিবাহ হয়ে গেল। মা আমেনার সাথে নবীজির বাবা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর মা আমেনার গর্ভে রহমাতুল লিল আলামিন চলে আসছেন। এমন সময় আব্দুল্লাহ সে চলে গিয়েছে শাম দেশে ব্যবসা করার উদ্দেশ্যে, আবার মদিনায় আসতেছেন। এমন সময় রাস্তায় বিদায় হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ, আমার নবী দুনিয়াতে আগমন করে নাই, এখনো দুনিয়াতে আসে নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবী বাবা হারায় ফেল। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী জন্মের আগে এতিম, নবী বাবা হারাইয়া ফেলেছে রে যুবক। আমার নবীর বাবা নাই, নবীর মনটা কি অবস্থা, জন্মের আগেই বাবারে হারায় ফেলছে। নবীর মা আমেনা যখন কানের মধ্যে আওয়াজ, আমার স্বামী নাই, স্বামী নাই, ওই আওয়াজটা আর তিনি সহ্য করতে পারে নাই। কারণ স্বামীকে হারায় ফেলছেন, মাত্র সন্তানটা দুনিয়াতে আসবে। এরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মা আমেনার জন্য নির্বাচন করেছে। এমন একটা গর্ভ, মা আমেনার পেটটা এত দামি পেট। ও পর্দার অন্তরালের আম্মা জান, তুমি তো নবীর মা, তুমি সাহাবীদের মা, তুমি বাইজিদ মুস্তামির মা, আব্দুল কাদের জিলানীর মা, খাজা মঈনুদ্দিনের মা, হাফেজের মা, আলেমের মা। আল্লাহ তোমারে কত দামি করেছে মা, তোমার কত মর্যাদা মা। ওরে আল্লাহর বান্দা, তাকায় দেখ 133 দেশকে পিছনে ফালায়া আমার বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বাংলাদেশে সারা পৃথিবীকে চমক লাগাইয়া 1 নম্বর হয়ে গেছে। বাংলাদেশ থেকে 4 জন, 2টা ছেলে 2টা মেয়ে, আরেকটা ছেলে 30 পারা গ্রুপে 3 নম্বর, আর 2টা মেয়ে উত্তীর্ণ হয়েছে। ওরে আল্লাহর বান্দা, ওই মা বাবা কত আনন্দ, ছেলেটা বাবার কাছে হাফেজ হয়েছে। বাবার কাছে হাফেজ হওয়ার পরে সেই মারকাজু ফাইজিল কোরআন সেখানে পড়েছে, আবার আর রায়হানে 3 বছর সেখানে পড়াশোনা করতেছে। আল্লাহর বান্দা মুফতি কায়ুমুল্লাহ সাহেব বলেন, আমি ওর পিছনে একজন 10,000 টাকা বেতন দিয়ে একজন মিশরের কারি লাগায় ওর পিছনে মেহনত করাইছি। মেহনতের এতগুলো মেহনতের বরকতে আল্লাহ এই সন্তানকে সারা পৃথিবীতে চমকায় দিয়েছে। সারা পৃথিবীর বহু দেশের প্রধানমন্ত্রী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে।
আমরা আশাবাদী বাংলাদেশের প্রধানমন্ত্রীও সংবর্ধনা দিবেন। তবে হা এটার অর্থ এটা না আলেমেরা সংবর্ধনা চাই, দুনিয়ার বলে না নাই। সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষ দেখে নাও আমার দেশকে সারা পৃথিবীর কাছে পরিচয় করায় দিছে এক নম্বরের জায়গায়। ক্রিকেটার ফুটবলে না, অন্য কোনো খেলার মাধ্যমে না, একমাত্র পরিচয় করাইছে কোরআনের মাধ্যমে। আরো জোরে বলেন কেমন আল্লাহর কাছে কেমন দামি কালাম। এই কালামটা এত দামি, এই কালাম এত মর্যাদাবান, এই কালামের এত ইজ্জত। এই কালামটা আল্লাহ দিলের মধ্যে, অন্তরের মধ্যে ধারণ করায়া দেন, অন্তরের মধ্যে ঢুকাইয়া দেন। আর আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি মুখস্থ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। পৃথিবীর অন্য কোনো কালাম নাই কোরআনের মতো এত দামি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম। জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি কদিমাস্তি নইনো। জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। মা আমেনা বলেন মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে একটা মার যেই পরিমাণ কষ্ট হয় গর্ভে থাকার সময়, আল্লাহর কসম মুহাম্মদকে নিয়ে কোনোদিন আমার কষ্ট হয় না। একটা সেকেন্ডের জন্য কষ্ট নাই। মুহাম্মদ আমার গর্ভের মধ্যে, মুহাম্মদ আমি মা কোনোদিন কষ্ট অনুভব করি নাই। বরং আমি মা যেখানেই যাইতাম, আমি মাঝে মধ্যে বাহিরে যাইতাম পানি নিয়ে আসার জন্য। আমি পানি নিয়ে আসার জন্য বাহিরে বের হইছি, কূপ থেকে টেনে টেনে পানি নিয়ে আসতে হয়। আমি কূপের মধ্যে বালতি ফালানো লাগে না, বরং মুহাম্মদ আমার গর্ভে আছে। আমি মাথা ঝুঁকাইলে কষ্ট হবে, আমি আসতে দেরি হয়, কূপের পানিগুলো উপরে উঠতে দেরি হইতো না। আমার পানি নেওয়া শেষ, অন্য মহিলারা ডাক দিয়া বলতো ও বোন তুমি এখান থেকে যাইও না, তুমি থাকলে আমরা পানি পেয়ে যাই। আমেনা তুমি এখান থেকে যাইও না। আমেনা পানির কূপের পাশে দাঁড়াইয়া থাকে, আল্লাহ কূপের মধ্যে এত বরকত দেয়, কূপের পানিগুলো আল্লাহ উপরে উঠায় দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম আব্দুল মুত্তালিব নবীর দাদা, মা আমেনার শ্বশুর। মা আমেনা যখন আব্দুল মুত্তালিবের কাছে আসছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে আমেনা তোমার স্বামী দুনিয়াতে নাই, তুমি কেন পারফিউম ইউজ করো, তুমি কেন সুগন্ধি লাগাও, তুমি একজন বিধবা নারী, তুমি কেন এমন সাজসজ্জা গ্রহণ করে চলো, তুমি কেন এমন সুগন্ধি আর পারফিউম ব্যবহার করো। এমন সময় মা আমেনা ডাক দিয়া বলে আল্লাহর কসম
আমার গর্বে আপনার এই নাতি আসার পর থেকে কোনদিন আমার সুগন্ধি লাগানো লাগে না। 24টা ঘন্টা দেখি আমার শরীর থেকে সুঘ্রাণ আর ঘ্রাণ। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতির দল, ও আল্লাহর গোলাম, মা আমেনা ডাক দিয়া বলেন, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পর আমি তাকায় দেখি একটা আলো, বিশাল বড় একটা আলো আমার ঘরের মধ্যে চলে আসছে। ওই আলোর মাধ্যমে পারস্য সম্রাটের রাজত্বগুলো আমার চোখের সামনে চলে আসছে। আমি যেন রোম এবং পারস্য সাম্রাজ্যগুলো আমি নিজের চোখে দেখতে পাইতেছি। আল্লাহ যেন বুঝায় দিলেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনার দ্বারা পারস্য এবং রোম সম্রাট অচিরেই মুসলমানেরা বিজয় গ্রহণ করবে। আমার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে নবী মা আমিনার গর্ভে এমন সময় আব্দুল মুত্তালিবের স্বপ্ন দেখাইছে, আব্দুল মুত্তালিব তোমার নাতি যে হবে, এই নাতি মুহাম্মদ প্রশংসিত হবে সব জায়গায়, আসমানেও প্রশংসিত, জমিনেও প্রশংসিত, সব জায়গায় মুহাম্মদ মানি অনেক প্রশংসিত, যার প্রশংসার কোনো সীমানা নাই। মুহাম্মদ এমন প্রশংসিত হবে, সুতরাং তোমার নাতি হইলে নাম রাখবা মুহাম্মদ। মা আমেনারে স্বপ্ন দেখাইছে, মিন বাদ ইসমুহু আহমদ, ও আমেনা তোমার সন্তান হলে তোমার সন্তানের নাম রাখবে আহমদ। আল্লাহ দুইটা নামই কোরআনে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আল্লাহ বলেন মিন বাদ ইসমুহু আহমদ, আল্লাহ আহমদ মুহাম্মদ দুইটা নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আরো দুইটা নাম কোরআনে আছে, একটা হলো তাহা আর একটা হলো ইয়াসিন। এটা ছাড়াও আরো 6টা নাম আছে। রহমাতুল লিল আলামিনের 10টা নাম আল্লাহ রেখে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমিনা লিমা মা সামিউতু সাউতা বুকা, মুহাম্মদের কেন কান্নার আওয়াজ শুনতে পাই না? কারণ ছোট্ট বাচ্চারা কান্নার আওয়াজ করে, কিন্তু আমার নাতি হওয়ার পরে কোন সময় কেন কান্নার আওয়াজ পাই না? আমেনা ডাক দিয়া বলে, ও আব্বাজান, আমার এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর থেকে আমি তো কোনোদিন কান্নার আওয়াজ পাই নাই।
আসার পর দেখি এই বাচ্চার জবানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পয়গম্বর দুনিয়াতে আগমন করার পর, আমার নবী দুনিয়াতে আসার পর, আমার নবীর জবানে সুবহানাল্লাহর আওয়াজ সর্বপ্রথম হয়েছে। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার নবীর জবানে সর্বপ্রথম জিকিরের আওয়াজ, তাসবিহের আওয়াজ। সামনে বারবার আসো, যাও। এই ক্যামেরাটা চলতেছে জানো না? এর ক্যামেরা চলছে, তুমি সামনে আও না। এরা বারবার এটার সামনে যেতে চাইতেছে। আল্লাহর নবীর জবানে জিকিরের আওয়াজ, জিকিরের আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম দুনিয়াতে আসিয়াই সেজদায় আমার নবী পড়ে গেলেন। আল্লাহু আকবার বলে। আমার নবী কি যেন আল্লাহকে বললেন, লম্বা সময় আমার নবী সেজদায় পড়ে রইলেন। ভাই আল্লাহর কাছে কালামা কল, আল্লাহর কাছে যা বলার বললেন। এরে আল্লাহর বান্দা, মুহাদ্দিসিনে কারাম বলেন নবী সেজদা করে নাই। আমার নবী যেন দুনিয়ার সব উম্মতকে একটা মেসেজ দিয়েছে, ওরে উম্মতের দল, আমি নবীর কাছে নামাজ ছাড়া কোনো পরিচয় হবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানি আজদিন সাদিকুন। এরে নবীর আশিক উম্মতের দল, রহমতের নবী দুনিয়াতে আগমন করেছেন। আমার নবীর মিলাদুন নবী, নবীজির জন্ম উম্মতের জন্য বড় ভাগ্যের ব্যাপার। কারণ আমি আজকে আলোচনা করতেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলোচনা করতেছে নবীর কারণ। আমার নবী যদি না আসতো, দুনিয়ায় কারো আসার ক্ষমতা ছিল না। কারণ আমার নবীর কারণে আল্লাহ আমাদেরকে খাওয়ান, আমার নবীর কারণে আমাদেরকে আল্লাহ ঘুম পাড়ান, আমার নবীর কারণে আল্লাহ দালান কোঠায় আমাদেরকে উঠান। ও দুনিয়ার উম্মতের দল, কাফের বেঈমানদেরকে জানায় দাও, ও কাফিরের দল, তোমরা যে দুনিয়াতে চলতেছো, তোমরা ভালো ভালো খাইতেছো, তোমরা যে এত প্রভাবের মধ্যে চলতেছো, সবকিছু আর কিছুই না, একমাত্র আমার নবীর রহমতের কারণে তোমরা দুনিয়াতে বেঁচে আছো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন
मस्जिदे उशुद हमारो ये जमीन मंबउल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। ও আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পরে আমার নবীর চেহারাটা এত সুন্দর করে আল্লাহ বানায় দিয়েছে। নবীর চেহারাটা এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, নবীরে দেখলে একটা মায়া কাজ করতো, একটা ভালোবাসা কাজ করতো। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও আল্লাহর গোলাম, মা আমেনা ডাক দিয়া বলে আমি কত সন্তানকে দুনিয়াতে দেখেছি, মক্কায় আমি কত সন্তানকে দেখেছি, আল্লাহর কসম মুহাম্মদের মতো এমন সুন্দর বাচ্চা দেখি নাই। হালিমাতুস সাদিয়া, সাদিয়া গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ এত সুন্দর চেহারার মুহাম্মদ, আমি সাদিয়া গোত্রে কত বাচ্চাদেরকে নিয়ে আসা হইতো দুগ্ধ পান করার জন্য, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সুন্দর মুহাম্মদ, ওই মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখি নাই। মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা আর কোনোদিন আমি দেখি নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে, ও আমিনা, ও আব্দুল, ও হালিমা, তোমরা আর কয়জন বাচ্চাকে দেখেছো? আমি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার কাছে বাচ্চাদেরকে আনা হয় ঝাড়ফুঁক করার জন্য। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমাকে বাচ্চাদেরকে আনা হয় ঝাড়ফুঁক করার জন্য। কত বাচ্চা আমি দেখেছি, লক্ষ লক্ষ বাচ্চা। আল্লাহর কসম মুহাম্মদের মতো, আমার নাতির মতো এত সুন্দর বাচ্চা দেখি না। এবার জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ও হালিমা, ও আমিনা, ও আব্দুল মুত্তালিব, তোমরা আর কয়জন বাচ্চারে দেখেছো? আমি জিব্রাইল, তো আমি সব ফেরেশতাদেরকে আমি দেখেছি, ফেরেশতাদের লিডার। আমি সমস্ত পয়গম্বরদেরকে কাছে গিয়েছি, আমি সমস্ত নবীদেরকে কাছে পয়গাম নিয়ে গেছি। সব পৃথিবীর মানুষ আমার দেখা, সব পৃথিবীর ফেরেশতাগুলো আমি জিব্রাইল আলাইহিস সালামের দেখা। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা আমি আর কারো দেখি নাই। এমন সময় আমার মালিক আল্লাহ গায়বী অবস্থায় ডাক দিয়ে বলে, জিব্রাইল, কি করে তুমি দেখবা আমি আল্লাহ তাআলা তো মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা আমি আর কাউনে দান করি নাই। আরো জোরে বলেন, এত সুন্দর চেহারা, আমার নবীর চেহারা এত সুন্দর। ও আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পর আমার নবীর ঘরের এই ছাদটা ফেটে গিয়া একটা আলোর মতো বের হইল। আর মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ উঠে বসলেন আর আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উঠাইয়া
আল্লাহর নবী সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সর্বপ্রথম তাসবিহের আওয়াজ আমার নবীর জবানে। আর আল্লাহর গায়বে একটা কুদরতি আওয়াজ আমি শুনতে পাইলাম, গায়িবু হাযা তিফল, এই বাচ্চারে গায়েব করে দাও, অদৃশ্য করে দাও। অতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাটারে পূর্ব পশ্চিমে সব জায়গায় পৃথিবীর পুরা প্রান্তে প্রান্তে ঘুরায় নিয়ে আসো। হাত্তা তারিফাল ইসমু বিনাতিহি ওয়া সূরাতিহি ওয়া সিফাতিহি, হাত্তা তারিফাল খালকু বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি ওয়া সিফাতিহি, যাতে করে সারা পৃথিবীর মানুষ চিনতে পারে মুহাম্মদকে। মুহাম্মদকে কাফের মুশরিক বেঈমানেরাও যত বলতে না পারে মুহাম্মদকে চিনি নাই, আমার নবীরে চিনতো। আমার নবী বলেন, আমি নবুয়তের এখনো আমি নবুয়ত পাই নাই, 40 বছরে তো নবুয়ত পাইলাম, কিন্তু 40 বছর আগে আমি যখন পাথরের পাশ দিয়ে যাইতাম, আমি ওই পাথরগুলোকে চিনি, যেই পাথরগুলো আমি যাওয়ার সময় বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। গাছগুলো আমার নবীকে চিনতো, আমার নবীর সালাম জানাইতো, আমার নবীর পেছনে পেছনে গাছ, পিছনে পিছনে মেঘের ছায়া চলতে থাকতো। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে আওয়াজ আসলো, 20 জন নবীর 20টা গুণ তার মধ্যে ঢুকায় দাও। ইউসুফ নবীর সৌন্দর্য, আদম নবীর এই গুণ, উওয়াতে মুসা নবীর শক্তি, এইভাবে ঈসা নবীর এই শক্তি, এইভাবে 20টা নবীর 20টা গুণ তার মধ্যে ঢুকাইয়া দাও। এমন সময় আওয়াজ আসলো, নবী তো 20 জন না, আরো নবী তো আছে। আল্লাহ তাআলার গায়বী আওয়াজ আসলো, ওয়াগমিজুহু ফি আখলাকিন নাবিয়্যিন, সমস্ত নবীদের আখলাক তার মধ্যে ঢুকাইয়া দাও। আমার নবীর মধ্যে মুসা নবীর আখলাক ছিল, ঈসা নবীর আখলাক ছিল, ইব্রাহিম নবীর আখলাক ছিল, ইব্রাহিম নবীর আখলাক ছিল, নূহ নবীর আখলাক ছিল, আদম নবী, লূত নবী, এমন কোন নবী নাই যেই নবীর আখলাক আর অভ্যাস আমার নবীর মধ্যে ছিল না। সমস্ত নবীকে আল্লাহ যা দিয়েছেন, আমার নবীকেই তা দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী রাহমাতুল লিল আলামিন।